আজকে রুটি বানানো শেখাবো। এই যে আটাগুলো নিতে হবে। আমার রুটির বক্স, এটা আরএফএলের। আমি একটু তেল দিই রুটিটা সফট হওয়ার জন্য। আমি আটা সিদ্ধ করে নিয়ে এখন মেখে নিচ্ছি, কাই করে নিলাম। এটাকে ঢেকে রাখতে হবে তো 10 মিনিটের মতো। এই যে আমাদের বিড়াল, এইখানে আমি রুটি বেলবো। কাইটা নরম হয়ে গেছে 10 মিনিট রাখার পরে। এখন আমি আটাটা নিচ্ছি যেন হাতে না লেগে যায়। এরপরে আমি কাইগুলোকে গোল গোল করে নিব। এই যে রুটি হচ্ছে, গোল রুটি। এরপর আমি ভাজবো। এই তো রুটি ভাজা শুরু করে দিলাম। রুটিটা এখন তেমন ফুলে নাই। প্রথম রুটিটা ফুলে না, পরের রুটিগুলো ভালোই ফুলে। কিন্তু প্রতিদিন সকালে আমাকে রুটি বানাতে হয়, মিনিমাম 15টা রুটি বানাতেই হয়। তো ভাবলাম আজকে আমি শেয়ার করি। আমি আরও একদিন সুন্দর করে রুটি বানানোর রেসিপি শেয়ার করব। আমাকে জানাবেন সবার এটা কেমন লাগলো, রুটি বানানোর রেসিপিটা। এই যে রুটি, আসলে অনেক ভোরে ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে উঠে তারপরে রুটি বানাতে হয়। আমি, আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড, আমরা সবাই রুটি খাই। আমার মনে হয় রুটি খেলে দুপুরে ভাত খাওয়ার আগ পর্যন্ত ক্ষুধাটা লাগে না, কম লাগে। এই জন্য রুটি খাওয়াই ভালো, গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হয় না। এটাই। পেঁচে রুটি হয়ে গেছে। আমি জাস্ট একটা একটা করে রুটি ভেজে নিব এখন। এই তো রুটি হচ্ছে, শেষের পর্যায়ে। রুটিগুলো অনেক সফট হয়।